বাংলাদেশে আনাচে কানাচে কোন জায়গায় এখন আর সন্ত্রাসীদের সংগঠন নাই। যে সংগঠনের সভানেত্রী পালিয়ে যায় সেই সংগঠনে আর কোন অস্তিত্ব থাকতে পারে না। এই বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যাকারী শেখ হাসিনার বিচারের দাবিতে আজকের এই অবস্থান কর্মসূচিতে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমাদের একটাই কথা, বাংলাদেশে আর কোনো স্বৈরাচার মাথা চালাতে উঠতে পারবে না। বাংলাদেশ থেকে আমরা দুর্নীতি মুক্ত করব, বাংলাদেশকে আমরা সন্ত্রাস মুক্ত করব। কেরানীগঞ্জে বিগত 16 বছর যাবৎ নসরুল হামিদ বিপু সাহেবের নেতৃত্বে সাবেক উপজেলা চেয়ারম্যান, অবৈধ চেয়ারম্যান শাহিনের ক্যাডার বাহিনীর নেতৃত্বে পাড়ায় পাড়ায় সন্ত্রাসীদেরকে তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে, বাবা গং তৈরি করা হয়েছে। এগুলো কেরানীগঞ্জের জনগণ ভুলে যায় নাই। এই সন্ত্রাসী বাহিনীরা কেরানীগঞ্জে আবার অনুপ্রবেশ ঘটিয়েছিল, তাদেরকে কেরানীগঞ্জ ছাড়া করেছে। যারা এই কেরানীগঞ্জকে আবার সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল, তাদেরকে আমরা পুলিশের হাতে তুলে দিচ্ছি। আমরা আপনাদেরকে বলবো, আজকে 15ই আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ সারা বাংলাদেশে আবার নৈরাজ্য সৃষ্টি করার একটি পায়তারা সৃষ্টি করেছে, পায়তারা তৈরি করেছে। সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য কেরানীগঞ্জবাসীর সাময়িক অসুবিধা হচ্ছে, তার জন্য বিএনপির পক্ষ থেকে আমরা আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনাদের মাথায় রাখতে হবে, ছাত্র জনতার এই বিজয়, সাধারণ জনগণের এই বিজয়, প্রত্যেকটি রাজনৈতিক দলের এই বিজয়কে ধরে রাখতে হলে আমাদেরকে কিছু ত্যাগ স্বীকার করতে হবে। আমাদেরকে কিছু সমস্যা হলেও সেটাকে ওভারলুক করতে হবে, কারণ জনগণের অধিকারকে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। আপনাদের মাথায় রাখতে হবে, আমরা আংশিক বিজয় লাভ করেছি, পূর্ণাঙ্গ বিজয় লাভ তখনই হবে যখন জনগণ তার ভোট প্রয়োগের মাধ্যমে, গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। জনগণ তার ভোট প্রয়োগের মাধ্যমে যাকেই প্রতিনিধিত্ব নির্বাচিত করবে, যাকে আগামী দিনের সরকার নির্বাচিত করবে, তারাই আগামী দিনের নেতৃত্ব দেবে, বাংলাদেশের রাষ্ট্র গঠন করবে। আমাদের একটাই দাবি, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। বাংলাদেশে আনাচে কানাচে কোন জায়গায় এখন আর সন্ত্রাসীদের সংগঠন নাই। পরাজিত শক্তি এখন আওয়ামী লীগ হয়ে গিয়েছে। যে সংগঠনের সভানেত্রী পালিয়ে যায় সেই সংগঠনে আর কোন অস্তিত্ব থাকতে পারে না। এই বিজয়কে ধরে রাখতে হবে, এই বিজয় ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এই বিজয়, এই বাংলাদেশের পতাকা এখন জনগণের হাতে, ছাত্র জনতার হাতে, মুক্তিকামী সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দলের হাতে। এই পতাকা নিয়ে আর কোন ষড়যন্ত্রকারীদের, আর কোন আওয়ামী সন্ত্রাসী, আওয়ামী দোষরদেরকে হাত লাগাতে দেওয়া যাবে না।